দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে পানিতে ডুবে যাওয়া একটি শহরের ধ্বংসাবশেষ নতুন করে দেখা গিয়েছে। অতিরিক্ত গরমের কারণে বড় একটি বাঁধের পানি আংশিক শুকিয়ে যাওয়ায় শহরটি জেগে ওঠে। ফিলিপাইনের পান্তাবাঙ্গান নামের ওই শহর ৩০০ বছরের পুরনো। ১৯৭০-এর দশকে পানি সংরক্ষণের জন্য কৃত্রিম জলাধার তৈরির সময় এটি পানিতে তলিয়ে যায়। আবহাওয়া অনেক শুষ্ক থাকলে বাঁধের পানি শুকিয়ে কখনো কখনো ভেসে ওঠে শহরটি, যা বিরল একটি ঘটনা। শহরটির অবস্থান রাজধানী ম্যানিলা থেকে প্রায় ২০২ কিলোমিটার উত্তরে। বৃষ্টি না হওয়ায় গেল মার্চ থেকেই ধ্বংসাবশেষ দৃশ্যমান হতে শুরু করে। এর আগে এটি দেখা গেলেও এবারের মতো এতটা দৃশ্যমান হয়নি বলে জানিয়েছে ফিলিপাইনের বাঁধ দেখভালকারী রাষ্ট্রীয় সংস্থা। শহরটি দেখতে প্রতিদিনই আসছে হাজারো পর্যটক। যখনই শুনলাম ডুবে যাওয়া শহরটি আবার ভেসে উঠেছে, আমার খুব দেখতে ইচ্ছা হলো, তাই চলে আসলাম। আমি অনেক ছোট থেকে এখানে নৌকা চালাই। এখন পর্যন্ত ৩ বার শহরটিকে ভেসে উঠতে দেখলাম। ৭০-এর দশকে বানানো জলাধারটির পানির স্বাভাবিক উচ্চতা ২২১ মিটার। তবে এখন পানির স্তর নেমে গেছে প্রায় ৫০ মিটার। ফিলিপাইনের প্রায় অর্ধেক জায়গায় চলছে খরা। কিছু জায়গায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বন্ধ রাখা হয়েছে স্কুল। চাকরিজীবীদের বাড়িতে থেকে কাজ করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। সামনের দিনে গরম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।